কক্সবাজার ঘুরে ঢাকায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি প্রদর্শনীর জন্য রাখা হয়েছে বসুন্ধরা সিটি শপিং মলে। টুর্নামেন্ট ঘিরে বড় স্বপ্ন সমর্থকদের। বাংলাদেশের নতুন কেবল কি সিনিয়র হলেই পাওয়া যায় অধিনায়কত্বের দায়িত্ব? প্রয়োজন হয় না পারফরম্যান্স? টাইগার ক্রিকেটে এ যেন এখন হয়ে গেছে অলিখিত নিয়ম। টানা অফ ফর্মে থাকলেও লিটন দাসের কাঁধেই উঠছে কাপ্তানের দায়িত্ব। কিন্তু কেন, জানার চেষ্টা করেছেন মাহমুদুল্লাহ। বাংলাদেশ দল টি-20তে কতটা দুর্বল আর অসহায়, এমন প্রশ্নের উত্তর পেতে আপনাকে খুব বেশি দূরে যেতে হবে না। একটু এই পরিসংখ্যানের দিকে তাকান, তাহলে সব পানির মতো পরিষ্কার হয়ে যাবে। কখনো 4, কখনো 2 কিংবা 1, হয়তো কালে ভদ্রে 40। এসব গেল কয়েকটা ইনিংসে লিটন দাসের রান। অভিজ্ঞ এই ক্রিকেটার যেখানে রানই পাচ্ছেন না, সেখানে কি করে সামলাবেন নেতৃত্বের ভার? প্রশ্ন ওঠা কি খুব স্বাভাবিক নয়? কিন্তু কিছুই যে করার নেই, কারণ মন্দের ভালো বলতে লিটনই একমাত্র ভরসা বিসিবির। ইনজুরি সহ পারিবারিক ইমার্জেন্সির কারণে অনেক ক্রিকেটারই ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-20 সিরিজ খেলতে পারছেন না। ফলে অনেকটা বাধ্য হয়ে 15 সদস্যের দলে কয়েকটা রিপ্লেস দিতে হয়েছে বিসিবিকে, যেখানে ক্যাপ্টেন ইস্যুটা বেশ দৃষ্টি কাড়ে। গেল 1 বছরে 19 ম্যাচ খেলে মাত্র 20 গড়ে 333 রান লিটনের অ্যাকাউন্টে। ব্যাটিং করেছেন মাত্র 104 স্ট্রাইক রেটে। এমন একজনকে বিসিবি খুঁজে নিয়েছে যিনি পুরো ক্যারিবিয়ান সিরিজে সুপার ফ্লপ। অথচ এই লিটনকেই অফ ফর্মের জন্য সাদা বলের ক্রিকেট থেকে বাদ দেওয়া হয়েছিল। আর এখন সেই লিটনেই শেষ ভরসা। অদ্ভুত, যেন সিনিয়র কোটায় দলে শুধু টিকেই রইলেন না, অধিনায়কত্ব করারও সুযোগ পেয়ে গেলেন লিটন। মরুর বুক চিড়ে সবুজের সমাহার, নতুন সাজে মরু উদ্যান। পশ্চিমের ঢলে পড়া সূর্যকে উপেক্ষা করে সবুজের অমন বেড়ে ওঠা প্রতিনিধিত্ব করে ফুটবলে সৌদি আরবের নতুন অধ্যায়। 2034 বিশ্বকাপের জন্য প্রস্তুত মধ্যপ্রাচ্যের মরুর দেশ সৌদি আরব। সালে কাতারের বর্ণাঢ্য বিশ্বকাপ আয়োজন দেখে চমকে গিয়েছিল গোটা দুনিয়া। এবার মধ্যপ্রাচ্যকে আরও একটা উপভোগের উপলক্ষ এনে দিতে নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছেন সৌদির বিড ইউনিটের মুখপাত্র হাম্মাদ আল বালাই। আমরা অনেক দূর হেঁটেছি, এখনো অনেক দূর যাওয়ার বাকি। আমাদের প্রধান লক্ষ্য ফুটবলের উন্নতি ঘটানো, যা আমাদের জন্য সঠিক হবে। আমাদের জার্নি শুরু হয়েছিল 2016 সালে। এটা এমন না যে আমরা বিশ্বকাপের জন্য বিট করেছি বলেই। আমরা অনেক কিছু অর্জন করেছি। আমরা যা অর্জন করেছি তা নিয়ে আমরা গর্ববোধ করি। আমরা আরো ভালো কিছু করতে মুখিয়ে আছি। সৌদি আরব আয়োজন করতে যাচ্ছে 2034 সালের গ্রেটেস্ট শো অন আর্থ, এটা নিশ্চিত। আর কোনো দেশ বিট করেনি, তাই সুযোগটা পেয়ে যাচ্ছে সৌদি। এর আগে মধ্যপ্রাচ্যের দেশ কাতারের নিরাপত্তা থেকে শুরু করে সার্বিক আয়োজন নিয়ে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছিলেন 2022 ছিল ইতিহাসের সেরা বিশ্বকাপ। তাই মধ্যপ্রাচ্য নিয়ে পশ্চিমাদের নাক সিটকানো আর থাকার সুযোগ নেই। সৌদি আরবে হতে যাওয়া আসর দিয়ে বিশ্বকাপের কথা মাথায় রেখে তৈরি হচ্ছে সৌদি প্রেসিডেন্ট মোহাম্মদ বিন সালমানের নামকরণে কিং সালমান স্টেডিয়াম। 6টি ডিজাইন এসেছে প্রস্তাবনায়। ইউরোপীয় ফুটবলের অনেক বড় তারকাকে মরুর দেশে ল্যান্ড করিয়েছে সৌদি আরব। এ যেমন ট্রফি ট্যুরের অংশ হিসেবে ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে প্রদর্শনী হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। রাজধানীর ক্রিকেট ভক্তদের জন্য সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত উন্মুক্ত থাকবে এই ট্রফি। গতকাল বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে দর্শকদের জন্য উন্মুক্ত ছিল ট্রফিটি। সকাল থেকে ঢাকায় ট্রফি দেখতে ভিড় করেন ক্রিকেট ভক্তরা। শুধু ঢাকা নয়, রাজধানীর আশপাশের শহর থেকেও এসেছেন অনেকে। সবাই ছবি তুলে স্মরণীয় করে রাখছেন মুহূর্তটি। সবার প্রত্যাশা, মাঠের খেলায় সেরা নৈপুণ্য দেখিয়ে এই ট্রফি বাংলাদেশে নিয়ে আসবে টাইগাররা। ট্রফি প্রদর্শনীর পাশাপাশি বেশ কিছু আয়োজন রয়েছে ভক্তদের জন্য। সুযোগ রয়েছে ভার্চুয়াল গেমে অংশ নেয়ার। এছাড়া ব্যাট বলের নৈপুণ্য দেখিয়ে সুযোগ রয়েছে পুরস্কার জেতারও। আগামীকাল মিরপুরের হোম অফ ক্রিকেটে ট্রফির সঙ্গে ফটো সেশনের সুযোগ পাবেন ক্রিকেটার, বিসিবি অফিসিয়াল এবং সংগঠকরা। এরপর ট্রফি যাবে সাউথ আফ্রিকায়।
বাকি তুলনায় অনেক বেটার খেলতেছে। বাংলাদেশের নতুন নতুন প্লেয়ার আসতেছে, ইনশাআল্লাহ এই ট্রফি বাংলাদেশই থাকবে, এটা সবার কামনা। এই ট্রফি এই যে কাছে এসে তার ফটো সেশন সেলিব্রেশন করতে পেরেছি, এটা সত্যিকার অর্থ অনেক আনন্দের। আর এটা যখনই আমার বাংলাদেশের প্রিয় টিমটা কাজটা পারফর্ম করেই সেই প্রতিপক্ষ দলদেরকে পরাজিত করে যদি এই ট্রফিটা নিয়ে আসতে পারে, সেখানে আসলে শুধু আমি টাইগারের কাছ না 18 কোটি বাঙালি কিন্তু এই জিনিসটাকে দারুণভাবে উপভোগ করবে। আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথমটিতে হারাতে শেষ বলে জয় তুলে নিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। টস জিতে আগে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের বোলারদের তোপের মুখে পড়ে আফগান ব্যাটাররা। তবে শেষ দিকে করিম জান্নাতের অপরাজিত 49 বলে 54 এবং মোহাম্মদ নবীর 44 রানের উপর ভর করে 6 উইকেটে 144 রানের পুঁজি পায় রশিদের দল। জবাবে স্বাগতিক ওপেনার বেনেটের 49 রানে ভর করে জয়ের দিকে এগোতে থাকে সিকান্দার রাজার দল। তবে আফগান বোলারদের প্রতিরোধের মুখে পড়েও শেষ ওভারে নাটকীয়তায় 4 উইকেটের জয় তুলে নিয়েছে জিম্বাবুয়ে। টি-20 ক্রিকেটে ব্যক্তিগত 50তম 50 করলেন তামিম ইকবাল। চলমান এনসিএল টি-20 সিলেটের বিপক্ষে 33 বলে 65 রানের ঝড়ো ইনিংস খেলেছেন তামিম। 7 মাস পর ক্রিকেটে ফিরে এনসিএল এ নিজের খেলায় দ্বিতীয় ম্যাচে এই মাইলফলক স্পর্শ করলেন চট্টগ্রামের এই তারকা। সিলেট থেকে হাসান আল মারুফের রিপোর্ট। আগের দিন মাত্র 13 রানে আউট হওয়ার পর এদিনও সাবধানী শুরু করেন তামিম ইকবাল। তবে এরপরই আউটার স্টেডিয়ামে সিলেটের বিপক্ষেই শুরু হয় তামিমের ব্যাটিং ঝড়। প্রথম 8 বলে 7 রান করা তামিম পরের 25 বলে করেন 58 রান, যার মাঝে ছিল 3 ছক্কা আর 8টি চারের মার। 27 বলে তুলে নেন অসাধারণ এক 50। দুর্দান্ত টাইমিং আর প্লেসমেন্টে অসাধারণ কিছু শট খেলেছেন চট্টগ্রামের এই তারকা ওপেনার। লম্বা সময় পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরাটা সুখকর হয়নি তামিমের। এর আগে নিজেদের প্রথম ম্যাচে বুধবার রংপুর বিভাগের বিপক্ষে 1 ছক্কা ও 1 চারে 10 বলে 13 রান করে বোল্ড হন তামিম। তবে পরের ম্যাচে শিশির ভেজা সকালে ঝড়ো ইনিংসে নামের পাশে যোগ করলেন আরও এক 50। তাতেই যে টি-20 ক্যারিয়ারে 50তম 50-র মাইল ফলক স্পর্শ করলেন এই তারকা ওপেনার। রাহাত ফতেহ আলী খান ছাড়াও বিপিএল মিউজিক ফেস্ট মাতাবেন দেশি গায়করা। সিলেট এবং চট্টগ্রামেও থাকবে তারকার মেলা। উৎসব বলতে যা বোঝায় তার পরিপূর্ণতা নিয়ে প্রস্তুত বিপিএল মিউজিক ফেস্ট। শুরুটা ঢাকা থেকে 23 ডিসেম্বর। একদিন করে বিরতি দিয়ে সিলেট ও চট্টগ্রামে হবে বাকি 2 আয়োজন। তবে শুরু আর রাজধানী বলে ঢাকাতে হবে সবচেয়ে বড় আয়োজন, যার আকর্ষণ রাহাত ফতেহ আলী খান। কাওয়ালির জন্য বিখ্যাত পাকিস্তানের এই শিল্পী আসছেন বাংলাদেশে। কিংবদন্তি শিল্পী নুসরাত ফতেহ আলী খানের ভাতিজা রাহাত ফতেহ আলী মাত্র 3 দিনের মধ্যে 2 বার পারফর্ম করবেন বাংলাদেশে। 21 ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে স্পিরিট অফ জুলাইয়ে বিনা মূল্যে পারফর্ম করলেও পারিশ্রমিক দিবেন 23 ডিসেম্বর মিরপুর স্টেডিয়ামের আয়োজনে। বাংলাদেশি শিল্পীদের মেলাও বসবে বিপিএল মিউজিক ফেস্টে। দীর্ঘদিন পর আসিফ আকবর বিসিবির কোনো আয়োজনে গান পরিবেশন করবেন। জেফার ভাইকিংসও পারফর্ম করবেন বিগ বাজেটের এই আয়োজনে। এছাড়া সময়ের আলোচিত র্যাপার মুজা হান্নানও থাকবেন মঞ্চ কাঁপাতে। সন্ধ্যা 6টা থেকে শুরু হবে সুরের উৎসব, চলবে রাত 11টা পর্যন্ত। প্রথম 2 ঘন্টা দেশি শিল্পীদের জন্য বরাদ্দ। এরপর ছোট্ট বিরতি দিয়ে মঞ্চে উঠবেন রাহাত ফতেহ আলী খান। বিপিএল এর থিম সং এর মিউজিক ভিডিও প্রচার হবে বড় পর্দায়। টিকিটের মূল্য এখনো নির্ধারণ না হলেও বড় অঙ্ক খরচ করতে হবে এই আয়োজন দেখতে। টিকিট কাটা যাবে অনলাইনে। আরিফুল ইসলাম।